আজকে অনেক মানুষ বলে নবীজিকে আমার আল্লাহ পাক মাটি দ্বারা সৃষ্টি করেছেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউয়ালু শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়াই। হযরত জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার মা এবং বাবা আপনার রাসূলের কদম মুবারকের মধ্যে কোরবানি করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জানতে বড় ইচ্ছে করে, জানতে বড় স্বাদ হয়, যখন আমার আল্লাহ পাক ছিল আর জমিনের মধ্যে কোনো কিছুই ছিল না, তখন আমার আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? ক্বালা ইয়া জাবির, ক্বালার ফাইল হচ্ছে আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবী জানিয়ে দে যাবের রে, ইন্নাল্লাহা তাআলা ক্বাদ খালাকা ক্বাবলা আল আশিয়াই নূরান নাবিয়্যিকা মিন নূরিহি ফাজআলা যালিকা আন-নূর। হে যাবের, যেদিন এই ধরার জমিনের মধ্যে আল্লাহ ব্যতীত কোনো কিছুই ছিল না, ওয়ালাস সামাই, আসমান ছিল না, ওয়ালাল আরদি, জমিন ছিল না, ওয়ালাল ইনসি, কোনো মানুষ ছিল না, ওয়ালাল জিন্নি, কোনো জিন জাতি ছিল না, ওয়ালাল জান্নাতু, জান্নাত ছিল না, ওয়ালাল আরশু, আরশ ছিল না, ওয়ালাল কলামু, কলম ছিল না। জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ, কলম, যখন কোনো কিছুই নাই, আমার আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবীজি জানিয়ে দেও মো যাবে, যখন আসমান জমিনের মধ্যে আল্লাহ ব্যতীত কোনো কিছুই নাই, তখন আমার আল্লাহ পাক তার স্বীয় নূর মুবারক থেকে আমি রাসূলের নূর মুবারক সৃষ্টি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে সবাই। তাহলে আমার নবী পাক বলেন, আজকে আমাদেরকে সুন্দর লেবাস রেখে, সুন্দর মাথার মধ্যে পাগড়ি পরে, সুন্দর পকেটের মধ্যে মেসওয়াক রেখে, সুন্দর বগলের তলে কোরআন শরীফ রেখে, মুখের মধ্যে দাড়ি রেখে, মাথার মধ্যে পাগড়ি দিয়ে সুন্দর ভাষায় মানুষদেরকে ধোঁকা দেয়। যখন আমার আল্লাহ পাক প্রিয় রাসূলকে সৃষ্টি করেছেন, মাটি দিয়ে সৃষ্টি করেছেন, অথচ আমার নবী জানিয়ে দিয়েছেন এই হাদিস থেকে, যে হাদিসের মধ্যে আমার নবী বলেন, আল্লাহ পাক যখন আমার রাসূল পাকের নূর মুবারক সৃষ্টি করেছেন, তখন মাটি ছিল না, পানি ছিল না, বাতাস ছিল না, জিনজাতি ছিল না, ইনসান ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, আরশ ছিল না, কুরসি ছিল না, যখন কোনো কিছুই নাই, তখন আমার আল্লাহ পাক তার স্বীয় নূর মুবারক থেকে আমি নবী পাকের নূর মুবারক সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন নূর। এরপর আমার বাবারা, বন্ধুরা দেখেন, খরজা মিনহা নূর, যে মা আমেনার পেট মোবারক থেকে প্রিয় নবীজি দুনিয়ার জমিনের মধ্যে কদম মোবারক রেখে এই দুনিয়ার জমিনকে আলী উজ্জ্বল করেছেন, রহমত বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন। সে মা আমেনা বলেন, আমি দেখতে পাইলাম খরজা মিনহা নূর। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন আমি মা আমেনার পেট মোবারক থেকে ধরার জমিনের মধ্যে আগমন করেছেন, আমি দেখতে পাইলাম আমার পেট থেকে একটা নূরের তাজাল্লি ধরার জমিনের মধ্যে এসেছে। ওই নূরের আলোতে আমি মা আমেনা দেখতে পাইলাম ওই শত শত মাইল শাম দেশের দূরের প্রাসাদগুলা আমার নবী রাহমাতুল লিল আলামিনের নূরের আলোতে ঝিলমিল ঝিলমিল করে জ্বলতে শুরু করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রথমে নবী বলেছেন নূর। এর একটু আগে যদি আপনি যান, আল্লাহ পাক কি বলে সেটাও শুনেন। কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক বলেন, কদ জাআকুম, তোমাদের নিকট এসেছে, মিনাল্লাহি, আমি আল্লাহর পক্ষ থেকে, নূরুম ওয়া কিতাবুম মুবিন, একটা হলো নূর, অপরটি হলো কিতাব। কিতাব দ্বারা কিতাবুল্লাহ, যে কোরআন শরীফ হুদাল লিন-নাস, আমার আপনার হেদায়েতের জন্য আল্লাহ পাক আমাদের নবীজির উপর নাজিল করেছেন। আর নূর দ্বারা তাফসীরকারকরা বুঝিয়েছেন, মুফাসসিরকারকরা জানিয়ে দিয়েছেন, নূরুন হুয়া ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূর হলো আল্লাহর হাবিব, দু জাহানের বাদশা, হাসরের ময়দানে কান্ডারি, গুনাহগার উম্মতের শাফায়াত করে তরণে ওয়ালা নবী, সেই নবী পাকের নূর মুবারককে বোঝানো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমরা পেয়েছি আল্লাহ পাক কোরআনে বলেছেন নবী নূর। তারপরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে আমরা পেয়েছি নবী নূর।
তারপরে মা আমেনা নিজেই বলেন, আমি দেখতে পাইলাম খরজা মিনহা নূর, আমার পেট থেকে একটা নূরের পুতুল বের হয়েছে। সেই নূরের আলোতে শাম দেশের হাজার হাজার মাইল দূরের প্রাসাদগুলা জলমল জলমল করে জ্বলতে শুরু করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনজন বলেছে নবী নূর। এরপরে আমার বাবারা আরেকটা দলিল শুনেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জগৎবাসীদেরকে জানিয়ে দিলেন, আমি ঘরের মধ্যে সেলাইয়ের কাজ করতেছিলাম, সেলাই করতে করতে হঠাৎ করে আমি মা আয়েশার হাত থেকে সুইটা পড়ে গেছি। কিন্তু এমন অন্ধকার, যে অন্ধকারের মধ্যে অনেক খোঁজাখুঁজির পরও আমি সুইটা পাই না। হঠাৎ করে কিছুক্ষণ পর আমি দেখতে পাইলাম পূর্ণিমার চাঁদের মতো আমার ঘরটা আলোকিত হয়ে গেল, উজ্জ্বল হয়ে গেল। মনে হচ্ছে যেন আকাশের চাঁদটা আমার ঘরের মধ্যে চলে এসেছি। আর আমি সেই আলোতে আমার হারানো সুইটা খুঁজে নিলাম। মা আয়েশা, আপনি বলেন না আকাশের চন্দ্র কি আপনার ঘরের মধ্যে এসেছিল? মা আয়েশা বলেন না, সেই আলোটা আকাশের কোনো চন্দ্রে ছিল না। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন সশরীর মোবারক নিয়ে মা আয়েশার হুজরার মধ্যে প্রবেশ করেছেন, প্রিয় নবীজির নূরের চেহারার আলোতে ঘরটা আলোকিত হওয়ার কারণে মা আয়েশা বলেন, নবীর নূরেতে আমার হারানো সুইটা আমি খুঁজে বের করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন সবাই। আল্লাহ বলেন নবী নূর, রসুল বলেন নবী নূর, মা আমেনা বলেন নবী নূর, মা আয়েশা বলেন নবী নূর। আর আমার মতো আপনার মতো মানুষ, যার চোখ খুললে গুনাহ, চোখ বন্ধ করলে গুনাহ, ঘুমাইতে যাইতে গেলে গুনাহ, ঘুম থেকে উঠলে গুনাহ, সেই নাফরমান যদি বলে নবীকে আমার আল্লাহ পাক মাটি দিয়ে বানিয়েছে, ওই সমস্ত জাহেলদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? উঠা বসা চাল চলনে একজন হব্বে রাসূল, আশিক রাসূল, যার ভিতরে নবী পাকের ঈমান, প্রেম, ভালোবাসা, মোহাব্বত কিঞ্চিত পরিমাণ থাকবে, তার জান্নাতের গ্যারান্টি দিয়েছেন আমার রসুল। পক্ষান্তরে আপনি হাজারো আমল করবেন, রসুলের সঙ্গে কথার মাধ্যমে, লিখনের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে কিঞ্চিত পরিমাণ আপনি বেয়াদবি করবেন। আনতাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সঙ্গে সঙ্গে গোটা জিন্দেগীর সমস্ত আপনার আমল বরবাদ করে দিবেন কে? আর আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, তোমার আমল কম, নামাজ কম, রোজা কম, হজ কম, যাকাত কম, মা বাবার খেদমত কম, টুকিটাকি আমল কম, কিন্তু হব্বে রাসূল তোমার কলিজা ভর্তি যদি আমি নবীর প্রেম, মোহাব্বত আর ভালোবাসা থাকে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, সেই অল্প আমলটাই তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য আমি রাসূল যথেষ্ট হব। জোরে বলুন সুবহান। সেই নবী পাকের উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বাজার? জোরে বলুন না খুশি না বাজার? রসুল নূর, সেই নূরকে রিসিভ করার জন্য দেখেন মা আমেনা বলেন, আমার বাবারা, বন্ধুরা, মা আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমার পেট মোবারক থেকে ধরা জমিনের মধ্যে আগমন করবে, ঠিক ওই মুহূর্তে আমি দেখতে পাইলাম 4 জন মানুষ আমি মা আমেনার ঘরের মধ্যে এসেছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, কে গো আপনারা, কোথায় থেকে এসেছেন? আমি তো আপনাদেরকে চিনলাম না। সেখান থেকে একজন ডাক দিয়ে বলেন, মা আমেনা, আপনি আমাদেরকে চিনবেন না, আমরা ছিলাম জান্নাতের বাগানের মধ্যে, সেই জান্নাতের বাগান থেকে আমার আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। কিছুক্ষণ পর যে আপনার পেট থেকে নূরের নবী আগমন করবেন, সেই নবীকে রিসিভ করার জন্য আমার আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের থেকে পাঠিয়েছেন। আমার নাম হচ্ছে হযরতে আদম সফিউল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, জান্নাত থেকে মেহমান পাঠিয়েছেন, নূরের নবী আসবে, তোমরা জান্নাতি রেশমি কাপড় রুমাল নাও, সেই রুমাল নিয়ে মা আমেনার ঘরের মধ্যে চলে যাও। সেই নবীকে রিসিভ করার জন্য জান্নাত থেকে মেহমান পাঠিয়ে দিয়েছেন কে?